প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো এবং বাংলাদেশের সবচাইতে প্রাচীন দল, ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতা, অসাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন সেটার যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু ধাপে ধাপে পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিল সোহরাওয়ার্দী সাহেব সহ অনেক বড় বড় মনীষী। বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছর বয়স অতিক্রম করে ৭৬-এ পা দিলেন। আজকে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আওয়ামী লীগ আজকে বাংলাদেশের প্রাচীনতম দল হিসাবে সারা বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। আজকে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজকে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি। আজকে গতানুগতিক বক্তব্য অনেকে দেয়, কিন্তু আমি আজকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু কথা বলবো। আজকে বাংলাদেশ স্বাধীনতার আগে আপনারা জানেন যেটা পাকিস্তানের একটি প্রদেশ ছিল, পূর্ব পাকিস্তান হিসাবে। বঙ্গবন্ধু যখন দেখলেন পাকিস্তানিরা বাঙালিদেরকে শোষণ করছে, শাসন করছে, নির্যাতন করছে, নিগৃহীত করছে, প্রতিটা ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, ব্যবসার ক্ষেত্রে বৈষম্য, প্রতিটা ক্ষেত্রে যখন বৈষম্য, তখন বঙ্গবন্ধু উপলব্ধি করলেন যে না, এই দেশটাকে স্বাধীন করতে হবে। স্বাধীন করে এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সোনার বাংলা তৈরি করব। তারই সেই সুদূর প্রসারী চিন্তার মধ্যে দিয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে রোজ গার্ডেনে 1949-এর 23শে মে আওয়ামী লীগের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে বাংলাদেশ ছাত্রলীগ 1948-এর 4 জানুয়ারি তিনি নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু শ্রমিক সংগঠনটাকেও নিজের হাতে প্রতিষ্ঠা করেছেন 1969-এর 12ই অক্টোবর। আমি আজকে অনেকে অনেক গতানুগতিক বক্তৃতা দেয়, কিন্তু আমি সেই জায়গা না গিয়ে আমি শুধু কিছু কথা বলবো যে পূর্ব পাকিস্তান থাকতে বাংলাদেশের কোনো সচিব ছিল না, বাঙালি সচিব ছিল না, সেনাবাহিনীতে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ছিল না, সর্বোচ্চ মেজর ছিল, পুলিশের আইজি ছিল না, এবং সেক্টর কর্পোরেশনগুলোতে কোনো চেয়ারম্যান এমডিও ছিল না। আজকে বঙ্গবন্ধুর স্বাধীনতার কারণে আজকে আমরা কি পেয়েছি? আজকে সেনাবাহিনীর যিনি প্রধান তিনি বাঙালি এবং তিনি সেনাবাহিনীর সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত আছেন। আজকে পুলিশের আইজি তিনি বাঙালি, তিনিও আজকে পুলিশের সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠিত আছেন। বিডিআরের প্রধান তিনিও বাঙালি, আনসার বিডিবি তাদের প্রধানও বাঙালি। আজকে বাংলাদেশ সরকারের সচিব, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ যারা আছেন সবাই বাঙালি।
আজকে সেক্টর কর্পোরেশনগুলো যদি দেখেন, সেখানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে আপনার এই সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর, আজকে তারা বাঙালি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সে বাঙালি। আজকে প্রত্যেকটা জায়গায় আজকে বাঙালিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করে গেছেন বলেই আজকে আমরা সামাজিকভাবে পৃথিবীর কাছে মান মর্যাদাশীল একটা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। তারই কন্যা, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, রক্তের উত্তরসূরি, আদর্শের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, চারবারের প্রধানমন্ত্রী। আজকে তিনি বাংলাদেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন? আজকে যে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, যে বাংলাদেশকে বলা হতো খরা কবলিত বাংলাদেশ, বন্যা কবলিত বাংলাদেশ, খাদ্য ঘাটতি বাংলাদেশ, মঙ্গা কবলিত বাংলাদেশ, আজকে সেই জায়গায় বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন একটি উদীয়মান বাঘ, অর্থাৎ প্রমিজিং টাইগার। এবং এই জায়গাটা নেওয়ার পিছনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তার যে একনিষ্ঠা, সৎ সাহস, সময়োপযোগী সিদ্ধান্ত, দক্ষ রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, এইগুলো তাকে আজকে অনেকটা প্রতিষ্ঠিত করে। তার এই দুঃসাহসী সিদ্ধান্তগুলোই আজকে এই জায়গায় নিয়ে গিয়েছে। তাই আমরা বাংলাদেশের প্রাচীন দল, সর্ববৃহৎ দল এবং স্বাধীনতা, অসাম্প্রদায়িক রাজনীতির চেতনায় বিশ্বাসী দল, এই দলের প্লাটিনাম জুবলি 75 বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এই দলের কাছে যে প্রত্যাশা করেছি তার চেয়ে বেশি পেয়েছি। সেই কারণেই আজকে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। যেভাবেই হোক এই ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করে দেশটাকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই থাকবে আজকের দিনের বার্তা এবং মেসেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।